বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। সম্মানিত বিনিয়োগকারী ভাইয়েরা, আপনারা আজকে মার্কেট অবজারভেশন করেছেন, আপনারা আজকে মার্কেট দেখেছেন। আজকে মার্কেটের কি করুণ পরিণতি। আজকে মার্কেট বড় ধরনের দরপতন। আমরা গতকালকে বাজার যেভাবে শেষের দিকে সেল প্রেশারের মধ্যে বাজার পড়েছে, তখনই আমরা কিন্তু অনুমান করেছি আজকে মার্কেট বড় ধরনের দরপতন হবে। তারপরেও আমরা উৎসাহ দেওয়ার জন্য বলেছি মার্কেট ঘুরে দাঁড়ানোর কথা। আগামীকাল আশা করছি মার্কেট ঘুরে দাঁড়াবে, এরকম করে বলেছি। বাস্তবে আপনারা দেখতে পেরেছেন যে আজকে 89 পয়েন্ট মাইনাসের মধ্যে প্রায় 305টা শেয়ার লুজার, অনলি 68, মাত্র 68টা শেয়ার গেইন, তাও খুবই সীমিত গেইন। এগুলো 10-20 পয়সা যদি দরপতন হইতো তাহলেই কিন্তু সবগুলো শেয়ারই লুজারের মধ্যে চলে যেত। যে কয়েকটা গেইন দেখাচ্ছে সেইখানের মধ্যে কয়েকটা লো পেটা বহুজাতিক কোম্পানি আছে, আর কিছু অন্যান্য বিভিন্ন সেক্টর ওয়াইজ কয়েকটা শেয়ার আছে। এগুলো বাদে ওভারঅল যদি আপনি চিন্তা করেন, যদি 10-20 পয়সা 30 পয়সা করে যদি কমতো, তাহলে অধিকাংশ শেয়ার, প্রায় সবগুলো শেয়ারই লুজারে চলে যেত। বাকি আছে কি 305টা শেয়ার যদি লুজার হয়ে যায়। আচ্ছা, 89 পয়েন্ট প্লাস হলেও 305টা শেয়ার গেইন হয়েছে, এরকম কোনো রেকর্ড আছে এখন এই সরকারের আমলে? আমি বুঝতে পারি না যে 10 মাইনাসের মধ্যে 300টা শেয়ার লুজার হয়ে যায়, কিন্তু 100 প্লাস হলেও, 90 প্লাস হলেও, 70 প্লাস হলেও, 80 প্লাস হলেও 300টা শেয়ার প্লাস করতে পারে না, গেইন করতে পারে না। আজকে দেখেন বাজারের মধ্যে বিনিয়োগকারীদেরকে কী ধরনের ধাক্কা দিয়ে দিয়েছে। সেল প্রেশার দিয়ে মৌসুমি বিনিয়োগকারী যারা এই নতুন বিনিয়োগ নিয়ে এসেছে, 4,600 পয়েন্টের ভিতরে যারা নতুন বিনিয়োগ নিয়ে এসেছে, তারা প্রফিট টেক করে নিজেদের পল্লা ভারী করতেছে। আর যারা বিনিয়োগ করে আটকে গেছে, তাদের পোর্টফোলিও যে অবস্থা সেই অবস্থায় রয়ে গেছে, কারণ শেয়ারের কোনো ধারাবাহিকতা ছিল না। আজকে 200টা প্লাস হলে তারপরের দিন আবার 100টা প্লাস হয়ে যাচ্ছে। মানে আজকে 10টা বাড়লে কালকে ওখান থেকে 5টা বাড়তেছে, আবার 5টা কমতেছে, তারপরের দিন আবার 5টা যেগুলো কমছে এখান থেকে 5টা বাড়তেছে, আবার 5টা যেগুলো বাড়ছে গতকাল এর আগের দিন, এগুলো আবার কমতেছে। মানে একটা জায়গায় যায় বিনিয়োগকারীরা একই জায়গায় ঘুরপাক খাচ্ছে, কিন্তু সূচক হাজারের উপরে বাড়ার পরেও কিন্তু বিনিয়োগকারীদের পুঁজির কোনো হেরফের হয়নি। তারা পুঁজি ফেরত পাচ্ছে না, এক শেয়ার থেকে অন্য শেয়ারে যেতেই পারছে না। এবং আজকে বড় ধরনের দরপতনে বিনিয়োগকারীদের মনোবলকে অত্যন্ত, এই মৌসুমি বিনিয়োগকারী তারাই প্রফিট টেক করে সেল প্রেশার দিয়ে বাজারটাকে তছনছ করে দিয়েছে। এইরকম বাজার আমরা চাইনি। আমরা টানা একটা নির্দিষ্ট জায়গায় বাজার চলে যাওয়া দরকার ছিল। এখনো অনেকগুলো শেয়ার আপনি দেখেন না, এসআই পাওয়ারের মতো শেয়ার, ইউনিয়ন ব্যাংক 2 টাকার নিচে চলে আসছে। এগুলো কি কল্পনা করা যায়? এনবিএল 3 টাকা, এই যে এই ধরনের শেয়ারগুলো, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক 3 টাকা 4 টাকা, স্ট্যান্ডার্ড ব্যাংক 5 টাকা 6 টাকা, ওয়ান ব্যাংক 7 টাকা 8 টাকা, এরকম করে যদি ব্যাংক সেক্টর, আজকে দেখেন ব্যাংক সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, ফার্মাসিক্যাল সেক্টর, আদার্স অন্যান্য সেক্টর, মিউচুয়াল ফান্ড সেক্টর, কোন সেক্টরটা আজকে ভালো করেছে আপনি বলতে পারবেন? দুই একটা বাদ দিলে আজকে দেখেন রেকিট 7-8 টাকার মতো মাইনাস হয়ে গেছে, মারিকো প্রায় 25-26 টাকার মতো মাইনাস হয়ে গেছে, ইস্টার্ন রুপিকেন প্রায় 38-39 টাকার মতো মাইনাস হয়ে গেছে। আপনি দেখেন না এগুলো আজকে দেখেন না, এগুলো কী করুন পরিণতি। লিন্ডে বিডি 12 টাকার মতো মাইনাস হয়ে গেছে। এগুলো 1 টাকা বাড়তে কেয়ামত হয়ে যায়, কিন্তু 12 টাকা আজকে মাইনাস হয়ে গেছে, গতকালকেও মাইনাস ছিল।
তারপরে আপনি এই যে বাটা শু সামান্য একটু বেড়েছে, হ্যাঁ, বার্জার পেন সামান্য 1 টাকা 2 টাকা বেড়েছে। এই যে অবস্থা বাজারে, এই 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 করুণ পরিণতি হলে কেউ, এই যে ওরিয়েন ইনফিউশন আজকে 45 টাকা পড়ে গেছে, ব্যাট বেশি পড়েছে, সিনো বাংলা পড়েছে, মানে নাম ধরে বলতে গেলে আমরা টেক, আমরা নেট পড়েছে, এই যে আপনার কি বলে যে বিভিন্ন ধরনের সেক্টরের যে ফার্মাসিউটিক্যালসের মধ্যে স্কয়ার ফার্মা, অ্যাকমি ল্যাব, এই যে এশিয়াটিক ল্যাব, তারপরে টাকনো ড্রাগ, তারপরে এইরকম যত কোম্পানি আছে ফার্মাসিকে সবগুলো পড়েছে। দেখেন এগুলো কি অবস্থা। বাড়ার মধ্যে সামান্য কিছু বেড়েছে এই ছোট শেয়ার মধ্যে ডমিনেন্স স্টিল, তারা স্ট্রংলি সাপোর্ট 40 পয়সা বেড়েছে। এরকম কয়েকটা শেয়ার, নাইলেও টেক্সটাইল সেক্টরও আজকে তছনছ হয়ে গেছে। আগামীকালকে মার্কেট যদি ঘুরে না দাঁড়ায়, আগামীকালকে যদি মার্কেট ঘুরে না দাঁড়ায়, তাহলে বিনিয়োগকারীদের মনোবল কঠিনভাবে ভাঙবে। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলতেছি, যদি আগামীকাল মার্কেট ঘুরে না দাঁড়ায়, তাহলে বড় ধরনের মনোবল ভেঙে যাবে বিনিয়োগকারীদের। কারণ তাদের পোর্টফোলিওর চিত্র পরিবর্তন হচ্ছে না, কিন্তু শেয়ারের দাম পড়লে প্রচুর শেয়ারের দাম একসাথে পড়ে যাচ্ছে। 305টা শেয়ারের দাম একই সাথে পড়ে গেছে। 28টা শেয়ার আনছে, আর শেয়ারের দাম বাড়লে অ্যাট এ টাইম 305টা শেয়ারের দাম বাড়তেছে না, তাহলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিনিয়োগকারীরা। এই কুলাঙ্গার রাশেদ মাকসুদ এবং এই কুলাঙ্গার আবু আহমেদ, এরা এই বাজারটাকে শেষ করে দিয়েছে। এখনো পর্যন্ত কোনো বিনিয়োগকারীর পোর্টফোলিওর হাসছে না। 5% হাসছে কিনা, 90% পুঁজি হারিয়ে 5%, 1000 পয়েন্ট বাজার বাড়ার পর আজকে পড়ছে আরো 100 পয়েন্ট, তাহলে আবার 900 পয়েন্টে নামিয়ে গেছে বাজার, যেটা 1000 পয়েন্ট বাড়ছে এখানে। এর ভিতরে দেখেন আপনারা বিনিয়োগকারীদের পোর্টফোলিও 5% রিকভারি আসেনি। যারা সরকার গঠনের আগে এবং সরকার পূর্ববর্তী সরকার পালিয়ে যাওয়া সরকারের আমলে বিনিয়োগ করেছে, তারা 5% রিকভারি এখনো পায়নি, 90% লুজারের মধ্যে। এর ভিতরে এই মৌসুমি বিনিয়োগকারীদেরকে এরা সুযোগ সুবিধা করে দিচ্ছে, প্রফিট টেক করার সুযোগ করে দিচ্ছে। এরা এগুলো করে করে বিনিয়োগকারীদেরকে 12টা বাজে দিচ্ছে। এত শেয়ারের দাম বাড়তেছে যে এগুলো আপনি দেখেন না, 50 টাকা শেয়ারটা যদি 3 টাকা 5 টাকা বাড়ে, এটা কি বাড়া বলে? 5% রিকভারি হয়? বিবিএস কেবল 60 টাকা 5 টাকা বাড়ছে, আজকে ফালাই দিচ্ছে। এই আমরা নেট 2-3 টাকা বাড়ছে, আজকে ফালাই দিচ্ছে। এই যে আমরা টেক 2-3 টাকা 4 টাকা 5 টাকা বাড়ছে, ফেলে দিচ্ছে। মানে এই যে অ্যাসিস্টেন্টের মতো শেয়ার 5 টাকা 5.5 টাকা 6 টাকায় এসে অবস্থান করতেছে। মানে সাই পাওয়ার এগুলো 40 টাকা 45 টাকা শেয়ার এখন 5 টাকা 6 টাকা 7 টাকার মধ্যে অবস্থান করতেছে। এগুলো কি 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 মগের মূল্য? আমরা নেট, আমরা টেক এগুলো 70-80 টাকার শেয়ার, 40-60 টাকার শেয়ার, এগুলো 10 টাকা 15 টাকা 20 টাকার মধ্যে অবস্থান করতেছে বর্তমানেও। তাহলে বিনিয়োগকারীদের পুঁজিটা কোথার থেকে ফেরত আসবে বলতে পারেন? হ্যাঁ, বন্ডামি করার জায়গা পাচ্ছেন না যে না বাজার নিয়ে। বিনিয়োগকারীরা আসছে বাজারে, বাজারমুখী হচ্ছে, বাজারে ডিমান্ড ক্রিয়েট হচ্ছে। বাজার আজকে দেখেন 223 কোটি টাকার লেনদেন কমে গেছে গতকালকে, এর আগের দিন 1447 কোটি টাকা, তারপরে গতকালকে 47 কোটি টাকা কমে 1400 কোটি টাকা। তারপরেও আমরা আশায় বুক বেঁধেছি হয়তো আজকে ঘুরে দাঁড়াতে পারে বাজার। আজকে একেবারে 223 কোটি টাকা মারে দিয়ে বাজারে অবস্থান নিয়ে আসছে 1177 কোটি টাকা লেনদেন। কতটুকু লেনদেন ফেলে দিয়েছে এই লেনদেনে? তারপরেও তো 1000 কোটি টাকার উপরে লেনদেন আছে, তারপরেও কেন এত বড় পতন হয়ে গেল বাজার? 305টা শেয়ারের লুজার। এই এই লুজারগুলোকে আমরা মেনে নিতে পারছি না, কারণ আমরা বারবার করে বলে আসতেছি বাজারকে আপনারা নেন, বাজারে আগে বিনিয়োগকারীদেরকে একটা জায়গায় বিনিয়োগটা ফ্রি করার সুযোগটা তৈরি করে দেন। 6,500-7,000 পয়েন্টে যাওয়ার পর বাজার কারেকশন হবে, আবার বাড়বে, কারেকশন হবে, বাড়বে। এটা হচ্ছে বাজারের একটা নিয়ম, চিরাচরিত নিয়ম। সেই নিয়মে যেতে পারবেন। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা তো একদিনে তো অত পয়েন্টে এত শেয়ার গেইন করতে পারেন না। কেন এত এত পয়েন্ট ফেলে দিয়ে এত লুজার করে দিবেন বাজারকে? এবং বড় ধরনের লুজার, যে শেয়ারগুলো 4 দিনে 1 টাকা বাড়ে, সেই শেয়ারগুলো একদিনে 1 টাকা পড়ে যায়। এটা কি মগের মুলুকের দেশ? হ্যাঁ, এটা কি ধরনের কথা? হুট করে চেল পয়সা দিয়ে টাকা বের করে নিয়ে যাবে।
কম রেটে কিনতে পারছো, কারণ আমাদের কিছু বিনিয়োগকারী ফোর্সেলের শিকার হয়ে শেয়ার সবগুলো হারাইছে, ওই শেয়ারগুলো কিনতে পেরেছেন আপনারা, আমরা জানি এগুলো। আর কিছু টাকার অভাবে বিক্রি করে দিয়ে কোনো রকমে কি, আমরা তো 1 টাকা শেয়ার বিক্রি করিনি, তাহলে আমরা কেন ক্ষতিগ্রস্ত হব? আমরা আবার পুঁজি কেন ফেরত পাবো না? আমরা বিনিয়োগকারীদের বিনিয়োগ করতে ডাকছেন বলে আমরা এসে বিনিয়োগ করেছি। আমাদের পুঁজি কেড়ে নিয়ে আপনারা আজকে লুটপাট করছেন। দেশের নাই আইন শৃঙ্খলা, ঠিক দেশের মৃত মানুষকে কবর থেকে তুলে জ্বালিয়ে দেওয়া, স্ক্র্যাপ ব্যবসায়ীকে এনে ইট দিয়ে প্রকাশ্যে দিবালোকে চেষ্টা চেষ্টা তার জানটা নিয়ে নেওয়া, এগুলো তো আইএমএ জাহালিতের যুগে ঘটেনি এরকম ঘটনা। এই সরকার আমলে কেন করতেছে? আমাদের প্রশ্ন এগুলো। আমরা কি এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কাছে এরকম শেয়ার মার্কেট চেয়েছি? এরকম আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা চেয়েছি? দেশের অনিশ্চয়তা আমরা চেয়েছি? তাহলে উনি কি আমাদেরকে কি উপহার দিলেন? উনি তো নিজের স্বার্থটা ঠিকই করে নিলেন। গ্রামীণ ফোনের 400 কোটি টাকা, তারপরে আরও অন্যান্য গ্রামীণ টেলিকম সে আবিজাবি গ্রামীণ ব্যাংকের 666 কোটি টাকা, এগুলো এরকম করে করগুলো তো মকুব করে নিয়েছেন। নিজের সুযোগ সুবিধাগুলো তো সব কিছু নিয়ে নিয়েছেন। দেশটাকে কেন রসের তলে ফেলে দিলেন? আমরা আপনাদেরকে সৎ এবং নিষ্ঠাবান দেশের একজন ভালো 1 নম্বর নাগরিক, নোবেল বিজয়ী হিসেবে আপনাকে মনে করেছিলাম, কিন্তু আপনি করলেন যে দেশকে কি উপহার দিলেন? দুর্নীতি বন্ধ করেছেন, চাঁদাবাজি বন্ধ করেছেন, পেরেছেন কিছু? মব জাস্টিস আজকে মুক্তিযুদ্ধ ধরে ধরে পিটানো হচ্ছে, জোতা মারা হচ্ছে, ঘর বাড়ি ভাঙা হচ্ছে, কেন রে ভাই? চতুর্দিকে অরাজকতা। আমরা কি এই গণ অভ্যুত্থানের সরকার এইগুলো আশা করেছিলাম? আমরা এগুলো সবচেয়ে বড় ব্যর্থতা। এগুলো সব কিছু দায় হবে ডক্টর মোহাম্মদ ইউনূস, সব কিছুরই দায় নিতে হবে ওনাকে। কারণ উনি স্ট্রং সরকার প্রতিষ্ঠা করতে না পারার কারণে আজকে মব জাস্টিস করার কারণে, মপের বিচার না হওয়ার কারণে আজকে এই অরাজকতাগুলো চলতেই আছে। শোনা যাচ্ছে বিদেশিরা দ্রুত শেয়ার সেল করতেছে। গতকালকে নিউজে দেখলাম বিদেশিরা শেয়ার সেল করতেছে। এখন একটু যে তারা যা পায় তা লাভ, এটাই সব করতেছে এখন। কেন রে ভাই? আমাদের দেশের একটা আস্থা রাখতে হবে না? আমাদের দেশের প্রতি আস্থাটা বিদেশিদের থাকতে হবে না? চতুর্দিকে কেমনি একটা দেশ। স্বৈরাচারের সাথে আপনাদের সাথে পার্থক্যতা আমি মোটেও দেখছি না। এরা 17 বছরে যেটা করেছে, 16 বছরে আপনারা 1 বছরের মধ্যে তাদেরকেও হার মানিয়ে দিয়েছে। আমরা নিরপেক্ষভাবে কথা বলতেছি এখন। আজকে দেশটাকে এমন অবস্থায় নিয়ে গেছেন আপনারা। ওরা তো জনগণের, দেশের উন্নয়ন হলেও কিছু করেছে, কিন্তু জনগণেরকে জিম্মি করে ফেলেছিল। আপনারা তো এখন কম না, এখন যারা কথা বলতেছে তাদেরকে অ্যারেস্ট করতেছেন, তাই অনেককে অ্যারেস্ট করে ফেলতেছেন। সরকারের সমালোচনা করলে আপনারা সহ্য করতে পারছেন না, কেন রে ভাই? আপনারা তো নিরপেক্ষ সরকার, আপনাদের সমালোচনা করুক, যেই করুক, সবাই করতে পারবে। এখন আপনারাও দেখতেছি স্ট্রিক্টলি এদেরকে ঢুকাই দিচ্ছেন, আপনাদের সমালোচনা করতে পারবেন। এটা হয়? আমরা শেয়ার বাজারে ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা বলবো না? আমরা যদি আজকে শেয়ার বাজারে আপনারা সরকার গঠন করার পর থেকে যদি আমরা উপকৃত হতাম, আমরা আমাদের বিনিয়োগ ফেরত পেতাম, তাহলে আমরা যেখানে ওরা ক্ষতিগ্রস্ত করে দিয়েছে ওখান থেকে যদি আমরা ঘুরে দাঁড়াতে পারতাম, আমরা আমাদের পুঁজিগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় বিনিয়োগ করতে পারতাম, তাহলে আপনাদেরকে আমরা মাথায় নিয়ে রাখতাম। আপনারা এসে আমাদেরকে একেবারে পাতালপুরে ফাটিয়ে দিয়েছেন, বাজারটাকে ধ্বংস করে তছনছ করে দিয়েছেন। এখন 1000 পয়েন্ট সূচক বাড়ার পরও কোনো বিনিয়োগকারী বলতে পারবে না তাদের বিনিয়োগের 5% রিকভারি আসছে। এর ভিতর ডিভিডেন্ড দিতে না দিয়ে অনেকগুলো কোম্পানিকে জেটে ফাটাইছে, ওগুলোর অবস্থা আরও খারাপ। এই ব্যাংক 20-22টা ব্যাংকে ডিভিডেন্ড দিতে দেয়নি, আরও অনেকগুলো কোম্পানি ডিভিডেন্ড দেয়নি, বিভিন্ন আইনের মার ফেছে। আজকে 100-এর উপরে আপনারা এসে কোম্পানিকে জেটের মধ্যে ফাটিয়ে দিলেন, সদস্য কোম্পানি। এগুলো তো আমরা জেট দেখে বিনিয়োগ করিনি, আমরা বিনিয়োগ করেছি A ক্যাটাগরি, B ক্যাটাগরি দেখে। আজকে আমাদের বিনিয়োগের কী করুণ পরিণতি করে দিয়েছেন আপনি। আমরা রাগে নিজেদেরকে কন্ট্রোল করতে পারছি না এখন এই মুহূর্তে। এইভাবে ক্ষতিগ্রস্ত করেছেন। আমরা এখন আশা দেখতেছি যে বাজার এভাবে টানা বাড়বে। আমরা একটা নির্দিষ্ট জায়গায় গেলে আমরা কোনো রকমে অন্তত 50-60% বিনিয়োগকারী হলেও ফ্রি হয়ে আস্তে আস্তে বাজারটাকে চাঙ্গা বা করবে।
আজকে এভাবে মৌসুমি বিনিয়োগকারীরা যারা রিসেন্টলি বিনিয়োগ করেছে তারা নিজেদের লাভটা তুলে নেওয়ার জন্য আজকে কি করুন তো, আজকে কি ধরনের মার খাওয়াই দিছে বাজারকে দেখেন তো, এগুলো মেনে নেওয়া যায়? সুতরাং আমরা আর বলতে চাচ্ছি না, আমি বিএসসিসির কাছে, ডিএসসির কাছে, সরকারের অর্থ মন্ত্রণালয়ের কাছে, সবার কাছে, মাননীয় প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করব, আপনি দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করেন, সকল দলকে আপনি অংশগ্রহণমূলক নির্বাচন দেন, দেশটাকে শান্তি করেন, দেশের জনগণ ঠিক করবে কাকে ক্ষমতায় বসাবে। এবং শেয়ার মার্কেট এগুলো যদি আপনি নির্দিষ্ট সব কিছু করেন, আমি মনে করি শেয়ার মার্কেট অটোমেটিকলি এইগুলো নিশ্চয়তা যখন পাবে, অটোমেটিকলি শেয়ার মার্কেট চাঙ্গা থেকে চাঙ্গা ভাব চলে যাবে। আজকে কয়েকদিন ধরে অনেক ভালো মার্কেট আপ করেছে, গেইন লুজার হলেও 10 পয়সা 20 পয়সা লুজার হয়েছে, 15-16, এত বড় লুজার হয়নি। 305টা শেয়ার লুজার, 89 পয়েন্ট লুজার, মাইনাস সূচক, এরকম পরিস্থিতিতে পড়েনি আজকে যে পরিস্থিতি করেছে। সুতরাং আমি বলবো আপনারা এরকম মার্কেটকে, মানুষ বিনিয়োগকারীদের যে একটা মনোবল চাঙ্গা হওয়া শুরু করেছে সেটা যেন কোনোভাবেই ভেঙে না পড়ে, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য উদাত্ত আবারও আহ্বান জানাচ্ছি। আগামীকাল অবশ্যই আশা করব বিনিয়োগকারীরা যেন তাদের মনোবল দুর্বল হয়ে না যায়, সেজন্য মার্কেট আগামীকালকে ঘুরে দাঁড় করানো উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই বলে আমার আজকের লাইভ আমি ইতি জানছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।